জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2025 যেটা কিন্তু তোমাদের আপকামিং নতুন ভ্যাকেন্সি। তো এই নতুন ভ্যাকেন্সিতে তুমি যদি অ্যাপ্লিকেশান করতে চাও, তুমি যদি নতুন ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করে তোমার স্বপ্নটা পূরণ করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। বন্ধুরা, এসএসসি জিডি ভর্তি 2025 থেকে তুমি হতে পারবে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, আসাম রাইফেল এবং এনসিবি। তো এই কিন্তু 8 বাহিনীতে তুমি যে কোনো পোস্টে কিন্তু নিয়োগ হতে পারবে। তার জন্য তোমাদের এলিজিবিলিটি কন্ডিশান, এডুকেশান কোয়ালিফিকেশান, সিলেকশান প্রসেস এবং এক্সাম ডেট A to Z তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের এই বছর 2024-25 যেটা কিন্তু তোমাদের আপকামিং নতুন ভ্যাকেন্সি অর্থাৎ 2025 ভ্যাকেন্সি। তো তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আমি তোমাদের সামনে ওপেন করলাম। এখান থেকে কিন্তু তুমি A to Z আপডেট পেয়ে যাবে। এই পিডিএফটি তুমি যদি নিতে চাও অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তুমি এই পিডিএফটি পেয়ে যাবে। তার সাথে সাথে এক্সাম প্রিপারেশান নেওয়ার জন্য যত সব তোমাদের ফ্রি পিডিএফ সেগুলো কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। তো এখানে কিন্তু দেখে নাও, একদম কিন্তু স্টেপ বাই স্টেপ পুরোটা কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখে নাও। তো এখানে বন্ধুরা প্রথমে তোমাদের আমি বলে দিচ্ছি, নোটিশটা তোমাদের পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে, যেটি কিন্তু তোমাদের ssc.gov.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের নোটিশ প্রকাশিত করা হয়েছে 5/9/2024 এবং 5/9/2024 কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ডেট অফ দি অ্যাপ্লিকেশান স্টার্ট। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 5/9/2024 এবং অ্যাপ্লিকেশান তোমাদের ক্লোজ হবে অর্থাৎ শেষ হবে 14/10/2024। নেক্সট এখানে লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান অনলাইন সাবমিশন। তো এখানে দেখতে পাচ্ছ 14/10/2024 লাস্ট ডেট অফ দি অনলাইন মেক পেমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানের যে চার্জ, তো সেই অ্যাপ্লিকেশান পেমেন্টের চার্জ তো সেটা তুমি 15 তারিখ অবধি দিতে পারবে। ঠিক আছে, একদিন কিন্তু এক্সট্রা দেওয়া হয়। এবং উইন্ডো অ্যাপ দি অ্যাপ্লিকেশান এডিট উইন্ডো, তো এটা কিন্তু তোমাদের খোলা হবে 5/11/2024 থেকে 7/11/2024। অ্যাপ্লিকেশানের সময় তোমাদের যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তুমি কিন্তু 5/11/2024 থেকে অ্যাপ্লিকেশানটা তুমি এডিট করতে পারবে 7/11/2024 পর্যন্ত। নেক্সট এখানে টেন্টেটিভ শিডিউল ফর কম্পিউটার বেস এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে এই সময় অ্যাপ্লিকেশান করবে এখানে তোমাদের প্রথমে কিন্তু এক্সাম থাকবে এসএসসি জিডি কনস্টেবলে, তারপর কিন্তু পিইটি এবং পিএইচটি মেডিকেল এক্সামিনেশান, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট। তো এখানে তোমাদের প্রথমে যেহেতু পরীক্ষা হচ্ছে তো সেই পরীক্ষার ডেট কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু ডেটটা দেখতে পাচ্ছ জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, প্রায় কিন্তু বন্ধুরা 3 মাস তুমি যদি ঠিকঠাক করে প্রিপারেশান নাও, পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের এই এক্সামে পাস করতে পারবে এবং তুমি কিন্তু সিলেকশানটা নিতে পারবে। এখানে বন্ধুরা আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যারা কিন্তু এক্সামে পাস হয়ে যাবে তারা কিন্তু 70% সিলেকশান নিয়ে নেবে। ঠিক আছে, বাকি কিন্তু পিএফটি পিএটিতে তোমাদের অতটা টাফ থাকে না, সেগুলো কিন্তু কমন, তোমরা কিন্তু সবাই সেখানে কিন্তু কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি তোমাদের বলে দিলাম এক্সামের জন্য খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশানটা আজকে থেকে শুরু করে দাও এবং অ্যাপ্লিকেশানটা অবশ্যই কিন্তু করে নাও। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি এসএসসি জিডি বেস্ট বুক, যেটা কিন্তু তোমাদের চেকসু পাবলিকেশানে এসএসসি জিডি বেস্ট বুক। এখানে তুমি কম্বো প্যাক পেয়ে যাবে, যেখানে তুমি রিজনিং, ম্যাথ, জিকে এবং হিন্দি এবং ইংলিশ সমস্ত কিন্তু বই তুমি এখান থেকে কিন্তু পেয়ে যাবে কমন। অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি সরাসরি কিন্তু বইটা নিতে পারো। নেক্সট বন্ধুরা, আমি তোমাদের প্রথমে কিন্তু বললাম এখানে কিন্তু টোটাল 8 বাহিনীতে নিয়োগ থাকছে। প্রথমে দেখতে পাচ্ছ বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আইটিবিপি, ঠিক আছে, ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ ফোর্স, এসএসবি সশস্ত্র সীমা বল এখানে, এবং তোমাদের এসএসবি থাকছে, এসএসএফ থাকছে, যে তারপর কিন্তু তোমাদের আসাম রাইফেল থাকছে এবং এনসিবি থাকছে। ঠিক আছে, তো এখানে টোটাল কিন্তু 8 বাহিনীর নিয়োগ থাকছে। এবং এখানে কিন্তু দেখে নাও তোমাদের কিন্তু বাংলা ভাষাতে এই বছর তোমাদের পরীক্ষা হচ্ছে। 2023 সাল থেকে কিন্তু বাংলা ভাষাতে কিন্তু পরীক্ষা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। নেক্সট এখানে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি পে লেভেল অর্থাৎ বেতন কাঠামোটা দেওয়া হবে তোমাদের। দেখতে পাচ্ছ সব পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,000 এবং এনসিবির জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। ঠিক আছে, নেক্সট বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলসটা এখানে দেখানো, মেল ফিমেল উভয় মিলে কিন্তু 39,481 ভ্যাকেন্সি আছে। এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে বাড়তেও পারে, এই মুহূর্তে কিন্তু 39,481খানা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল বন্ধুরা তোমাদের ছেলেদের ভ্যাকেন্সি আছে 35,612 এবং মেয়েদের ভ্যাকেন্সি আছে 3,869। মেয়ে ছেলে মিলিয়ে কিন্তু টোটাল কিন্তু মেল ফিমেল মিলিয়ে 39,481খানা ভ্যাকেন্সি রয়েছে। বাকি বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি,
আসাম রাইফেল, এসএসএফ, এনসিবি, টোটাল কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, আলাদা আলাদা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের আরও কিছু কিন্তু আপডেট এখানে দিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু জানা তোমার অবশ্যই জরুরি, যেখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করার জন্য, ঠিক আছে। এজ লিমিট 1/1/2025 অনুযায়ী কাউন্ট করা হবে, ঠিক আছে। ডিওবিটা 18 থেকে 23, যারা কিন্তু জেনারেল পার্টি তো এসটি এসসি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 1/1/2025 অনুযায়ী বয়স কাউন্ট করা হবে। 2/1/2002 থেকে 1/1/2007 অবধি যাদের যাদের ডিওবি তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। বাকি এসটি এসসির জন্য কিন্তু ছাড় থাকবে, ঠিক আছে। যারা কিন্তু এসটি এসসি তারা 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের কিন্তু আরও ইম্পর্টেন্ট আপডেটগুলো বলে দিচ্ছি, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখে নাও। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র যে মাধ্যমিক পাস হয়ে থাকলে, যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র পাস হয়ে থাকলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, ঠিক আছে। কোনো প্রকার কিন্তু পার্সেন্টেজ উল্লেখ নেই, শুধুমাত্র তুমি কিন্তু মাধ্যমিক পাস করলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। নেক্সট বন্ধুরা এনসিসি সার্টিফিকেট, তুমি যদি এনসিসি হোল্ডার হয়ে থাকো, এনসিসি সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, তুমি কিন্তু বোনাস মার্ক পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের সিলেকশন নেওয়াটা খুবই সহজ হবে, ঠিক আছে। এনসিসি সি থাকলে তুমি 5% বোনাস মার্ক পাবে, এনসিসি বি থাকলে 3% বোনাস মার্ক পাবে, এনসিসি এ থাকলে 2% বোনাস মার্ক কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট তুমি কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, চলে আসবে ssc.nic.in এবং ssc.gov.in, ঠিক আছে। এই ssc.gov.in থেকে তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি তোমার রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তুমি রেজিস্ট্রেশন আর করবে না, সরাসরি অ্যাপ্লিকেশান করবে। অর্থাৎ আগে যদি তুমি কোনোদিন রেজিস্ট্রেশন করেছো এবং যদি না রেজিস্ট্রেশন করে থাকো, আগে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই কিন্তু করবে, ঠিক আছে। নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ফি, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 100 টাকা কিন্তু অনলাইন ফিস পেমেন্ট করতে হবে। বাকি তুমি যদি এসসি এসটি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলেও কিন্তু তোমাকে 1 টাকাও পে করতে হবে না, ঠিক আছে। তোমাকে কিন্তু ফ্রিতে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু রাখছে না, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, এডিট উইন্ডো তোমাদের প্রথমে বললাম, এডিট উইন্ডোটা কিন্তু ছিল। নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যে এক্সাম দেবে, যেহেতু প্রথমে কিন্তু এক্সাম আছে, তো তোমাদের এক্সাম সিটি অর্থাৎ কোন কোন জায়গায় কিন্তু তুমি এক্সাম দিতে পারবে, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লিকেশানে করার সময় তোমার কিন্তু এক্সাম সিটিটা চুজ করতে হবে, অর্থাৎ কোন এক্সাম সেন্টারে তুমি কিন্তু এক্সাম দেবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য 3টা কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, একটা হচ্ছে তোমাদের বর্ধমান, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে। তোমার বাড়ির কাছে যেই এক্সাম সেন্টারটা তোমার রয়েছে সেটা কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশানের সময় কিন্তু তুমি সেই এক্সাম সেন্টারটা চুজ করবে। নেক্সট বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি সিলেবাসটা, যেটা কিন্তু তোমাদের জানা খুব জরুরি, যেহেতু প্রথমে কিন্তু এক্সাম থাকছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন থাকছে, 80টা কোয়েশ্চেন থাকছে, 2 নম্বর করে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 20টা কোয়েশ্চেন, 2 নম্বর করে 40 নম্বর। পার্ট বি জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে 20টা কোয়েশ্চেন 2 নম্বর করে 40 নম্বর। ম্যাথমেটিক্স থেকে 20টা কোয়েশ্চেন 2 নম্বর করে 40 নম্বর। ইংলিশ এবং হিন্দি থেকে 20টা কোয়েশ্চেন 2 নম্বর করে 40 নম্বর। টোটাল 1 ঘন্টার টাইম থাকছে, ঠিক আছে। এবং নেগেটিভ মার্কস থাকছে 0.25, অর্থাৎ 4টা ভুল করলে মূল নাম্বারটা কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। বেঙ্গলি ভাষাতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো, ঠিক আছে। এবং পরীক্ষাটির টাইম তোমাদের কিন্তু প্রথমে বললাম জানুয়ারি ফেব্রুয়ারি মাস 2025-এ কিন্তু এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু কম্পিউটারে হবে, কম্পিউটার বেস কিন্তু পরীক্ষাটা তোমার এখানে হয়ে থাকবে। নেক্সট বন্ধুরা পিইটি এবং পিএসটি আঠে, অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যালের ব্যাপারে বলা আছে। ফিজিক্যাল 5 কিলোমিটার রান থাকবে, যেটা কিন্তু তোমাদের ছেলেদের 24 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং মেয়েদের 1600 মিটার রান থাকবে, 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এগুলো বন্ধুরা কমন, আমি কিন্তু বেশি বিস্তারিত বলছি না, তোমরা সবাই কিন্তু জানো এসএসসি জিডির ব্যাপারে। হাইট 170 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে। তোমাদের জেনারেল পার্টির জন্য যারা এসটি এসসি আছে তারা কিন্তু ছাড় পাবে, এবং ফিমেলের জন্য কিন্তু 157 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে। নেক্সট এখানে কিন্তু চেস্টটা বলে দিচ্ছি, চেস্ট 80 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। বাকি কিন্তু আমি তোমাদের আর কিছু বলছি না, ঠিক আছে। আর কিছু বললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ বুঝতেই পেরেছো এটা কিন্তু তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটা কিন্তু আমি তোমাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। একটাই কথা বন্ধুরা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের পোস্ট প্রিফারেন্সটা, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে। বন্ধুরা তোমাদের এখানে বলে দিচ্ছি, যেহেতু এখানে কিন্তু 8 বাহিনী, তো 8 বাহিনীর জন্য তোমাদের এখানে কিন্তু পোস্ট প্রিফারেন্স রয়েছে, অর্থাৎ তুমি কিন্তু চাকরি পেলে, জব পেলে তুমি কোন পোস্টটাকে আগে চুজ করার জন্য এখানে কিন্তু পোস্ট প্রিফারেন্স দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান করার সময় তুমি অবশ্যই তোমার যে পোস্টটা ভালো লাগে সবচেয়ে বেশি
এবং ভ্যাকেন্সি যেটা তোমাদের বেশি আছে সেই হিসাবে তুমি যদি অ্যাপ্লিকেশান করো সেই হিসাবে তুমি কিন্তু এখানে করে দেবে। বিএসএফের জন্য এ আছে, তারপরে সিআইএসএফের জন্য দেখতে পাচ্ছ বি আছে, সিআরপিএফের সি আছে, এসএসবি ডি আছে, আইটিবিপির ই আছে, আসাম রাইফেল এফ আছে, এনসিবির জন্য জি আছে, এসএসবির জন্য এইচ আছে। এখানে বাকি এগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবে। যেমন তোমাদের বলে দিলাম, তোমাদের প্রথমে যদি সিআইএসএফ ভালো লাগে তাহলে বি করবে, তারপর সিআরপিএফ সি করবে, তারপর এসএসবি ডি করবে, এরকম করে কিন্তু সাজাবে। ঠিক আছে, একধার থেকে কিন্তু সাজাবে যেগুলো কিন্তু ভ্যাকেন্সি এবং তোমার ফেভারিট যে পোস্টের জন্য তুমি কিন্তু আবেদন করবে, ফার্স্ট চয়েস কী রাখবে, সেকেন্ড চয়েস কী রাখবে, এরকম করে কিন্তু এটা তোমাদের করে দেবে। ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের দিয়ে দিলাম। অবশ্যই আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের কোনো প্রকার অসুবিধা হলে আমাকে কিন্তু ডাইরেক্ট মেসেজ করতে পারবে। আমি কিন্তু তোমাদের যতটা পারি কিন্তু হেল্প করার চেষ্টা করবো। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সরাসরি কিন্তু জয়েন হয়ে যাও।